হাতের মোটকা ভাঙলে যেরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ হওয়ার পর থেকে একটা দিন আসবে, এই ভিডিওটা থাকবে, সেদিন এই ভিডিওটা আমি সবার কাছে প্রেজেন্ট করবো যে ইনশাল্লাহ যে মানে এতটা কষ্টের পরেও দোকান নিয়ে বেরোয়েছি, আজকে দোকানদারি করছি। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে সারাদিন কী করি না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। তো পুরো ব্লগ ভিডিওটি দেখে থাকুন। রাকিব স্টোরে যাবো, তারপর হচ্ছে কিছু হালকা পাতলা নাস্তা করতে হবে, নাস্তা করে রাকিব স্টোরে যেতে হবে। তো গাইজ আলহামদুলিল্লাহ রাকিব স্টোরে চলে আসছি। আসার পরে এই যে আমি 3200 টাকার মতো মাল নিয়েছি। আর এই যে রাকিব ভাই ছোট ভাই। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের হলাম। এই যে আমার দোকান। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি আজকে দুপুরবেলা রাকিব স্টোরে গেলাম। রাকিব স্টোর থেকে আসার পরে হঠাৎ বসে বসে মোবাইল টিপতেছি। টিপার সময় হঠাৎ করে আমার এই জায়গায় একটা ছোট করে আওয়াজ হয়েছে, যেরকম হাতের মোটকা ভাঙলে যেরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ হওয়ার পর থেকে এখন এদিকেও করতে পারতেছে না, এদিকেও করতে পারতেছে না, সোজাও হইতে পারতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে গা। মানে নিজের থেকেও খুব খারাপ লাগতেছে, তবুও দোকান নিয়ে বেরোইছি। কারণ হচ্ছে মেন রোডে যদি না যায়, আমার জায়গায় আরেকজন বসলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে কি, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমি যদি না যাই আমার একদিনের প্রফিট লস হবে। তবু টেনশন করি না, ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। আর কথা না বাড়িয়ে মেন রোডে চলে যায়গা। দোকানদারি চলতেছে। এই যে আজকে মিষ্টি পান সাজাইছি, আর মোটামুটি আমার চা আজকেও রয়ে গেছে কিছুটা। আর এই যে ভাই আমার কাছ থেকে সিগারেট নেওয়ার জন্য আসছে আমার কাস্টমার। কি দেবো ভাই? তো গাইজ মামারে বিদায় দিলাম, একটা স্টার বিক্রি করলাম। একটা স্টার বিক্রি করলে আমার লাভ হবে হচ্ছে ধরেন 1 টাকার থেকেও কম, মানে 80 পয়সার মতো লাভ হবে। আসল কথা হচ্ছে সিগারেটের প্রফিট হচ্ছে সীমিত, তবু আলহামদুলিল্লাহ যা ব্যবসা হয় শুক্রিয়া। আর এখন গাড়ির সাউন্ডের কারণে অনেক কথা বলতে পারতেছি না। গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি। একটা বিষয় আপনাদেরকে বলি, আজকে আমার দোকানদারি এটা করতে এত পরিমাণে কষ্ট হয়েছে ভাই, সত্যি কথা এটা মুখে স্বীকার করার মতো না। আপনাদেরকে বলি, আজকে এই জায়গায় মানে আমি বসে বসে মোবাইল দেখতেছিলাম, হঠাৎ করে মোবাইল মানে হাতে যেরকম মোটকা বাংলা যেরকম একটা আওয়াজ হয় না, সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড হওয়ার পরে আমি মাথায় দিকে ঘুরাতে পারতেছি না, এদিকে ঘুরাতে পারতেছি না। মানে মনে হচ্ছে যে পুরোটা অবশ্যই যেতেছে, ঘুরেতে গেলে কি ব্যথা করে। তবুও এটা নিয়ে দোকানদারি করতে বেরিয়ে গেছি। কারণ হচ্ছে ভাই আমার এই মাসে একটা মানুষকে 10,000 টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ভেঙে বলি, লজ্জার কিছু না ভাই। আমি 20,000 টাকা নিয়েছিলাম, আমি ট্রিটমেন্টের জন্য, চোখের ট্রিটমেন্টের জন্য 20,000 টাকা নিয়েছিলাম। নেওয়ার পরে সে টাকা 32,000 টাকা সুদের উপরে হয়েছে। তো মোটামুটি 22,000 টাকা দেওয়া হয়ে গেছে গা, আর মাত্র 10,000 টাকা আছে। ওই 10,000 টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো গা খুব দ্রুত, এই মাসের লাস্টের দিকে। এর জন্য একদিন যদি না আসি তাহলে আমার ইনকাম বা প্রফিটটা বন্ধ থাকবে। এর জন্য ভাবলাম যে না, আমার এটা করাটা ঠিক হবে না, বেরো চলে আসছি। আসার পরে আমি যেই জায়গায় বসি ফিটেক্স, ওই ফিটেক্সের একটা ভাই সবগুলোই আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো ফিটেক্সের একটা ছেলে আমাকে মোব বলে আর কি, আমাদের গ্রাম্য ভাষা মোব বলে। ও মোব আইনে আমাকে মোব লাগাই দিয়েছিল। মোব লাগাই দেওয়ার পরে কিছুটা ব্যথাটা কমছে, তবু এখন মোটামুটি একটু হাতটা একটু নাড়াতে পারতেছি বা মাথাটা একটু ঘুরাতে পারতেছি। একটা দিন আসবে এই ভিডিওটা থাকবে, সেদিন এই ভিডিওটা আমি সবার কাছে প্রেজেন্ট করবো যে ইনশাল্লাহ যে মানে এতটা কষ্টের পরেও দোকান নিয়ে বেরোয়েছি, আজকে দোকানদারি করছি। অন্য কোনো মানুষ হলে সত্যি কথা যেটা আজকে দোকানদারিতে বের হতো না ভাই। মানে আমার পুরো মানে এই পুরাটা মানে এখনও ব্যথা করতেছে, তো ব্যথাটা অনেকটা কমছে, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ, আর যেন ব্যবসাটা ভালো করে ইনশাল্লাহ রানিং রাখতে পারি এবং কি আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি। ইতিমধ্যে ব্লগগুলো জানি ভালো হইতেছে না, কারণ হচ্ছে আমি সময়ের জন্য এডিটিংও করতে পারতেছি না। আশা করি ইনশাল্লাহ ভালো ভালো এডিটিং করে ভালো ব্লগ আপনাদেরকে উপহার দেবো। তো ভিডিওটি দেখতে থাকুন, বাসা যাওয়ার পর আপনাদের সাথে কথা হইতেছে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসা আসলাম। বাসা আসার পরে খাবার দাবার খেলাম, খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে মোটামুটি সব কিছু ক্লিয়ার করলাম। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।